জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি। আমার এই চ্যানেল তথা অনুকূল কথা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন, বা শেয়ার করবেন যদি মনে করেন বক্তব্য আপনাদের ভালো লাগে। আজকে আমি দোল উৎসবের তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আপনারা যদি গুগলে যান, কারণ সেখান থেকে তো সব জানতে পারেন, সেখানে অনেক কথা বলা হচ্ছে যে দোল যাত্রা সাধারণত এই বসন্তকালকে উদযাপন করার উৎসব, ভালোবাসা এবং রঙের উৎসব, যা নাকি রাধাকৃষ্ণকে কেন্দ্র করে হয়েছে। এছাড়াও দেখতে পাবেন এই যে আপনার এই বসন্ত কী বলে দোলযাত্রা, দোল উৎসব, তার অনেক, বা দোল পূর্ণিমা, তার অনেক নাম আছে, নানান রকম, হোলি, ফাগুয়া, রঙ্গোলি, there are so many names and you see হোলি, যেমন হোলি একটা গল্প, প্রহ্লাদের গল্পের উপর ভিত্তি করে তৈরি। প্রহ্লাদ হচ্ছে উত্তর ভারতের অত্যন্ত পপুলারিটি আছে, উত্তর ভারতে মনে করা হয় প্রহ্লাদ হচ্ছে বিষ্ণুর অবতার। এছাড়া এই দিনটির আরেকটি বিশেষ তাৎপর্য গড়ে উঠেছে এই কারণেই যে এই দিনে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের শুভ আবির্ভাব হয়েছিল, সেই হিসেবে এটা বলা হচ্ছে। এবং আমরা জানি যে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব গৌড়ীয় মুভমেন্টের জন্য, গৌড়ীয় বৈষ্ণবিজমের জন্য দায়ী, এবং তিনি ভক্তি, আমাদের দেশে ভক্তি মুভমেন্ট তিনি বলা যায় পুরোধা পুরুষ, এইরকম বলা হয়। এছাড়া বলা হয় যে অনেকটা হচ্ছে দোলনায় তিনি দুলছেন এবং রাধা এবং তার সখীরা বিভিন্ন পিচকারিতে বিভিন্ন রং দিয়ে তাকে রাঙাচ্ছে, এরকম একটি ঘটনা, এই কতগুলো কথা বলা হয়। কিন্তু আমি বলতে চাই, দোল উৎসবের যে আসল তাৎপর্য, যে আসল মহিমা, সেটি একটু অন্য ধরনের। সেটি কি? এটা আসলে একটা প্রতীক। এই যে দোলনায় দুলছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তাকে রং দেওয়া হচ্ছে বিভিন্ন রং, এটার তাৎপর্য খুব সহজ করে যদি বলা যায়, আমার ধারণা যে এক নম্বর হচ্ছে এই দোল উৎসব আমাদেরকে পুরুষোত্তম সম্পর্কে মনে করিয়ে দেয়, আমাদেরকে রিমাইন্ড করিয়ে দেয়। সেকেন্ডলি, আমি মনে করি যে এই দোল উৎসব আমাদেরকে তার সাথে মিলিত হওয়ার জন্য প্রেরণা দেয়। আমরা জানি যে আমরা হচ্ছে জীবাত্মা, আর পুরুষোত্তম হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা সবসময় পরমাত্মার সাথে মিলিত হতে চায়, কিন্তু মিলিত হওয়ার পথে অনেক বাধা থাকে। কিন্তু এই দোল উৎসব আমাদের এই মিলিত হওয়ার পথে একটা উদ্দীপন সৃষ্টি করেন, সন্দীপনা সৃষ্টি করে, একটা প্রেরণা দেয়। এইটা একটা বিরাট তাৎপর্য বা বড় পাওয়া। আরেকটি বড় পাওয়া যে এই যে আমরা দোলায়মান অনুচলনের মধ্য দিয়ে, মনে রাখবেন দোল মানে একটা দোলায়মান অনুচলন, দোলনা, দোলন একই কথা, একটি দোলায়মান অনুচলন, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মোশন। আপনারা জানেন যে এই যে দোলনা আমরা জানি দোলনা যেভাবে চলে সেইটাকে বলে দোলায়মান অনুচলন। এই দোলায়মান অনুচলনের মধ্য দিয়ে চললে আমরা স্ট্যামিনা অর্জন করি। বাংলা বলা যায় স্ট্যামিনার বাংলা স্থৈর্য শক্তি। আর এইটাই হচ্ছে দোল উৎসবের বড় প্রাপ্তি। আরেকটি প্রাপ্তি হচ্ছে এই দোল উৎসব বা দোল স্মৃতি আমাদেরকে আমাদের সৎ নামকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা আশ্চর্য দিক, বা বলা যায় এই দোল স্মৃতি আসলে এই আমাদের সৎ নামেরই আরেকটি প্রতীক, বা দুটি যেন পরস্পরের পরিপূরক, এটি আমরা বুঝতে পারব। এবং শেষ কথা, এই দোল স্মৃতির মাধ্যমে আমরা বিবর্তনের পথে, অর্থাৎ ঈশ্বরের বা ব্রহ্মের কাছে যাওয়ার পথে আমরা প্রেরণা লাভ করি, আমরা সঞ্জীবিত হই, আমরা উদ্দীপিত হই। এখন এই যে কথাগুলো আমি আপনাদের বললাম, এগুলি সবই কিন্তু আমি বুঝেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাগুলির মাধ্যমে। তিনি এই বিষয়ে একটি অদ্ভুত সুন্দর বাণী দিয়েছেন, যে বাণীটি আমার মনে হয় সেই বাণীটিই যথেষ্ট। দোল উৎসবের সমস্ত তাৎপর্য যেন এই বাণীটির মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠভাবে, নিনড়ভাবে, অত্যন্ত সন্নিবিষ্ট হয়ে একবারে সন্নিবিষ্ট আছে। এভরিথিং ইজ ইনকর্পোরেটেড উইদিন দিস পার্টিকুলার মোটো, অ্যান্ড এই মোটোটা এই যে বাণী, এই বাণীটি দেওয়ার পিছনে কিন্তু একটি প্রেক্ষাপটও আছে। সেই প্রেক্ষাপটটি একটু বলা দরকার। 1959 সালের 10ই মার্চ, 1959 সালের 10ই মার্চ জনৈক গৌর মহারাজ, যিনি আসলে একটি বৈষ্ণব
অর্গানাইজেশনের একজন ছিলেন, তিনি এসে ঠাকুরের কাছে এই দোল উৎসব সম্পর্কে একটি বাণী প্রার্থনা করেছিলেন। সেখানে অনেকেই ছিলেন জ্ঞানীগুণী মানুষ, যেমন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বা অনেকেই। তো যখন বাণীটি প্রার্থনা করলেন, ঠাকুর একটু হেসে বললেন, দেখুন এমনিতে চাইলেই হয় না, যদি পরমপিতা দয়া করেন তাহলে হয়। অবশ্য পরমপিতা তিনি স্বয়ং নিজেই, অন্তত আমি তাই মনে করি। আমার সঙ্গে আপনারা একমত হতে পারেন, না হতে পারেন, আমার কিছু এসে যায় না। তো এখন কথা হচ্ছে যে তিনি বলছেন যে এবং এই নিয়ে একটু আলোচনা হচ্ছে, হঠাৎ ঠাকুর বাণী দিতে শুরু করলেন, এক নিঃশ্বাসে বাণীটা দিলেন। বাণীটা আগে শুনুন। আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পূত স্মারক তিথি, আর এই পুণ্যতিথিতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের শুভ আবির্ভাব, তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা, এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক, আর পারস্পরিকতার সঙ্গতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাত্তত সমুন্নতি নিয়ে তাঁরই অনুরঞ্জনায় প্রত্যেককে সম্বুদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক। আমি দিন অতি নগণ্য, কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন। আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন। আমার মনে হয় আরেকবার আপনাদের বলা দরকার, যাতে বুঝতে পারেন। বলছেন, আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পূত স্মারক তিথি, আর এই পুণ্যতিথিতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের শুভ আবির্ভাব, তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা, এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় সমস্ত হৃদয়কে আন্দোলিত করে তুলুক, আর পারস্পরিকতার সঙ্গতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাত্তত সমুন্নতি নিয়ে তাঁরই অনুরঞ্জনায় প্রত্যেককে সম্বুদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক। আমি দিন অতি নগণ্য, কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন। আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন। আমার মনে হয় এই বাণীটির মধ্যে সমস্ত দোল পূর্ণিমার বা দোল উৎসবের সমস্ত তাৎপর্য নিহিত আছে। প্রথমেই ঠাকুর বলছেন, আজ সেই দোল লীলার পূত স্মারক তিথি, মানে পবিত্র স্মরণীয় তিথি। মনে রাখবেন, সেই দিনটি কিন্তু অর্থাৎ 1959 সালের 10ই মার্চ কিন্তু দোলের দিন ছিল না, সেটি কিন্তু দোলের তিথি ছিল। তাই বলছেন শ্রী ভগবানের, বলছেন দোল লীলাটা কার? শ্রী ভগবানের। মনে রাখবেন, এই ভগবান কথাটা কেন ব্যবহার করলেন? কারণ দেবদেবী আর ভগবান এক জিনিস নয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ গীতাতে, তিনি দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলছেন, ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বসহ। এর মানে হচ্ছে এইটাই, দেখো অর্জুন, এই দেব দেবী মুনি এরা কেউই আমার সৃষ্টির রহস্য জানে না। দে ডু নট নো মাই ম্যাজেস্টি, কারণ আমি এদের সৃষ্টির কারণ। সুতরাং পরিষ্কার দেবদেবী এবং ভগবানের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবং আরও একটু ইয়েতে তিনি বলেছেন, অন্তবত্ত ফলম তেষাম তদ্ভবত্ত অল্পমেধসাম দেবান দেব যজো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। যাই হোক, আমি সে বুঝছেন, সুতরাং শ্রী ভগবান ঠাকুর বলছেন,
এই ভগবান সাধারণত দুরূপে থাকে, এক হচ্ছে পার্সোনাল গড আর হচ্ছে ইম্পার্সোনাল গড। অর্থাৎ একটি হচ্ছে নিরাকার ভগবান যাকে আমরা বুঝতে পারি না, আর পার্সোনাল গড মানে সাকার ভগবান। ভগবান যখন আমাদের সুবিধা করার জন্য, যাতে আমরা তাকে বুঝতে পারি, যখন নররূপে আসেন তাকেই বলে পুরুষোত্তম, তাকেই বলে পরম পুরুষ, তাকেই বলে পরম পিতা, তাকেই বলে সাকার ঈশ্বর, আমান ঈশ্বর। যেমন প্রথম এসেছেন ভগবান রামচন্দ্র, তারপরে তিনিই এসেছেন শ্রীকৃষ্ণ রূপে, এবং আমি মনে করি এটি চলছে, কারণ এটিও ভগবান শ্রীকৃষ্ণেরই কথা, যে থেমে নেই কিন্তু। কারণ তিনিই বলছেন, কি বলছেন, যে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বাড়ে, তখন আমি যুগে যুগে আসি। পরের শ্লোকে তিনি বলছেন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে হচ্ছে যে ধর্মকে আবার রাইট ট্র্যাকে এনে দেওয়ার জন্য, আবার ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, এবং বদমাইশদের মানে দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, সাধু মানুষদেরকে রক্ষা করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। তাহলে নিঃসন্দেহে কি ধর্মের গ্লানি হয়নি? ভগবান শ্রীকৃষ্ণের আসার কি প্রয়োজন হয়নি? অবশ্যই হয়েছে, এবং তিনি এসেছেন। যেমন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব হিসেবেই তিনি এসেছেন, নিঃসন্দেহে। মহাপ্রভু শ্রীচৈতন্য, সেই জন্য ঠাকুর বলছেন আজকের এই দিনটিতেই, এই তিথিতেই কার জন্ম? মহাপ্রভু শ্রীচৈতন্যদেব জন্ম। তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে, মানে সেই ভগবান শ্রীকৃষ্ণেরই, সেই রামচন্দ্রেরই, সেই ভগবান শ্রীকৃষ্ণেরই স্মৃতিবাহী চেতনা নিয়ে। স্মৃতিবাহী চেতনা কাকে বলে? এটা খুব সহজ বোঝার চেষ্টা করুন। আমি আমার জীবনের ঘটনা জানি, কিন্তু আমি পূর্বজন্মের ঘটনা জানি না, কারণ মৃত্যুর সাথে সাথে আমার এই জন্মের সমস্ত স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কেউ কেউ আছেন যারা এই স্মৃতি রাখতে পারেন, দু এক জন্মের জন্য, বা এক জন্ম বা 10 জন্মের জন্য। কিন্তু কে সব জন্মের কথা কার মনে আছে? অবশ্যই পুরুষোত্তমে। যেটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। মানে হচ্ছে, দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে, তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সে সমস্ত জন্মের কথা জানো না, আর আমার সব মনে আছে। সেটি তার স্মৃতিবাহী চেতনা কার মনে থাকে? পুরুষোত্তমের। তাই ঠাকুর বলছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছেন তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে, মানে সেই ভগবান শ্রীকৃষ্ণেরই স্মৃতিবাহী চেতনা নিয়ে। এবং সেই পুরুষোত্তমের কাছে ঠাকুর আমাদের জন্য প্রার্থনা করছেন। আশ্চর্য, সত্যি ভাবলে অবাক হয়ে যেত। ঠাকুর আমাদের জন্য প্রার্থনা বলছেন, সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা, এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক। এটা মানে কি? দোল স্মৃতি কাকে বলে? মনে রাখবেন, এখানে দোলনার কথা আসছে। আপনারা জানেন, যদি এরকম ধরা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ দোলনায় দুলছেন। নাও এখন দোলনায় দোলার অপারেশনটা কী করে হয় বোঝার চেষ্টা করুন। দোলনাটাকে স্টার্ট করতে গেলে একটা ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে এই দোলনাটা একটু এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে কিন্তু থেমে যাবে। অনন্তকাল তো এগিয়ে যাবে না, বা অনন্ত দূর পর্যন্ত সে এগিয়ে যাবে না, থেমে যাবে। তারপরে এদিক ওদিক দেওয়াল ঘড়ির পেন্ডুলামের মতো দুলতে থাকবে। এই তো দোলনার অনুচলনের যে ইতিবৃত্তান্ত। তো এই স্মৃতিটা, এটা একটা স্মৃতি। এই স্মৃতি আমাকে কি বলছেন ঠাকুর? এই স্মৃতি যেন আমার প্রত্যেক অন্তরকে সুদোলায়িত করে। কেন? তাতে লাভটা কি? লাভ এই যে আমার মনকে, আমার অন্তরকে যদি এই দোলনার স্মৃতি, দোলনার অনুচলন, বা এই যে দোলায়মান অনুচলন, এই স্মৃতিটার মাধ্যমে আমার অন্তরকে দোলায়, তাহলে কিন্তু আসলে আমি পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হচ্ছি। ভারী আশ্চর্য কথা বলে মনে হয়, কিন্তু এটাই সত্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যে নাম দিয়েছেন, যে সৎ নাম দিয়েছেন, সেটি তো সর্বসমক্ষে প্রকাশ করার কথা নয়। কিন্তু আপনারা যারা জানেন তারা জানেন তার প্রথম অক্ষরটি হচ্ছে ঠাকুরের কথা অনুযায়ী, তিনি ঠাকুরের কথা টু পুশ, এটা আমার কথা নয়, ঠাকুর নিজেই এই ইংরেজিতে ব্যবহার করেছেন। টু পুশ মানে ধাক্কা দেওয়া। যেমন ধরুন দোলনাকে প্রথমে স্টার্ট করতে গেলে কী করতে হবে? ধাক্কা দিতে হবে।
এবং আমাদের যে সদমন্ত্র তার যে দ্বিতীয় অক্ষর তার মানে হচ্ছে সিজেশন, এটাও ঠাকুরের কথা, মানে থেমে যাওয়া। লক্ষ্য করে দেখুন, দোলনাকে একটু ঠেললেন, একটু গিয়ে সে থেমে যাবে, তাই না? এটাকে বলে সিজেশন। এবং পরের দুটি অক্ষর আমাদের যে সদনাম, এই পরের দুটি অক্ষরের মানে হচ্ছে ঠাকুরের কথা অনুযায়ী টু অ্যান্ড প্রমোশন, অর্থাৎ দোলায়মান অনুচলন, অর্থাৎ দেওয়াল ঘড়ির পেন্ডুলামের মতো এদিক ওদিক চলা। এবং ঠিক দোলনাতে তাই হয় কিনা দেখুন। সুতরাং এই দোল স্মৃতি মানে হচ্ছে আমাদেরকে বারবার চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সদনাম আমাদের দিয়েছেন সেটা যেন আমার চোখের সামনে জল করে ভাসছে, আমার মনের আয়নায় জল করে ভাসছে। সুতরাং ঠাকুর যে বলছেন সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা, এই দোল স্মৃতি মানে এই দোলায়মান অনুচলন সবার অন্তরকে সুদোলায়িত করে, মানে এই সদনাম উচ্চারণের ফলে যেন প্রত্যেক অন্তর আন্দোলিত হয়। তাতে কী হবে? পুরুষোত্তমকে মনে পড়বে। দোল স্মৃতি আমাদের পুরুষোত্তমকে মনে পড়ায় এবং আমাদের সদনামকে মনে পড়ায়। আর কি করে না, পুরুষোত্তমের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছাটাকে বাড়িয়ে দেয়। কারণ আমরা তো নানান রকমের আজে বাজে চিন্তাভাবনা নিয়ে থাকি, তাই আমাদের মন কখনোই উচ্চভাবে যায় না। আর যদি সদনাম উচ্চারণ করি এবং মনের আয়নায় নামই কে, আমার ক্ষেত্রে বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার ছবিটিকে, তার বড় তনুটিকে যদি আমার মনের আয়নায় দেখে যেতে থাকি, তাহলে ধীরে ধীরে নিঃসন্দেহে মনে একটা উচ্চ ভাব জন্মাবে। আর এই উচ্চ ভাবের থেকে তার সাথে মিলিত হওয়ার একটা ভীষণ আকুতি জন্মাবে, একটি ভীষণ আর্জনেস জন্মাবে। সেই জন্য ঠাকুর বলছেন যে এই দোল স্মৃতি আমাদের পুরুষোত্তমের সঙ্গে মিলিত হওয়ার মিলন আকুতিকে বাড়িয়ে দেয়। আর কি করে? এর মধ্যে দেখুন একটা অ্যাট্রাকশন এবং রিপালশন এবং স্ট্যাগনেশন রয়েছে, আকুঞ্চন, প্রসারণ, বিমরণ, এই তিনটি কথা এই যে আমাদের সদনামের মধ্যে রয়েছে। এবং দোলন, এই দোলায়মান অনুচলনের মধ্যেও রয়েছে আকর্ষণ, তারপরে বিকর্ষণ, তারপরে থেমে যাওয়া, তারপর বিকর্ষণ। ঠাকুর বলছেন এই স্থির এবং চর, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের মধ্য দিয়ে, যে নেগেটিভ এবং পজিটিভের মধ্যে এই আকর্ষণ, বিকর্ষণ এবং বিমরণ হয়, ফলে আমাদের একটা সম্বেগ তৈরি হয়, লাইফ আর্জ, ইংরেজিতে বলে আর্জনেস। এই আর্জনেসের ফলে একটা স্ট্যামিনা পাই, বাংলা যাকে বলে স্থৈর্য শক্তি। আর এটা হচ্ছে দোল উৎসবের একটা বড় প্রাপ্তি। তো যা ঠাকুর কী বলছেন যে এটি সুদোলায়িত করে তুলুক। আর পারস্পরিকতার কি হয়, যদি আমার এই সদনাম দিয়ে নিজের মনকে সবসময় আমি আন্দোলিত করি, তাহলে কিন্তু স্বার্থবোধটা আস্তে আস্তে কমে যাবে এবং প্রবৃত্তির অভিভূতিটা কমে যাবে। প্রবৃত্তি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্যের যে অভিভূতি, এটা আস্তে আস্তে কমে যাবে। আর কমে গেলে সবাইকে আপনার মনে হবে, অর্থাৎ পারস্পরিকতার বোধ গজিয়ে উঠবে, একে অন্যের কথা ভাববো, পরস্পর কথা ভাববো। এবং আমাদের উপনিষদে সেই কথাই বলা হয়েছে, যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজিগুপ্সতে। মানে হচ্ছে যে সবার মধ্যে নিজেকে দেখে আর নিজের মধ্যে সবাইকে দেখে, সে কাউকেই ঘৃণা করতে পারে না। তার মানে তার মধ্যে পারস্পরিকতা বোধ এসেছে। আর পারস্পরিকতা বোধ এলে এক ধরনের সুখ আসে, তাই এবং বন্ধন সৃষ্টি হয়। তাই ঠাকুর বলছেন আর পারস্পরিকতার সঙ্গতিশীল সুখ অনুবন্ধনে। বুঝতে পারছেন ব্যাপারটা? পারস্পরিকতা গজিয়ে উঠলে কী হবে? একটি সঙ্গতিশীল সুখ অনুবন্ধনে আমরা মানে নিজেদের সঙ্গে যুক্ত হই। এই যে বন্ধু কথাটা ব্যবহার করে, বন্ধু কি? একটা বন্ধন। তা যদি ঈশ্বরের নাম, সদনাম আমি উচ্চারণ করি, মনে রাখবেন এই সদনাম উচ্চারণটা হচ্ছে ভক্তিযোগের কথা। এবং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন ভক্তিযোগ হচ্ছে সব থেকে সহজ যোগ। এবার ইনফ্যাক্ট শুধু ভগবান শ্রীকৃষ্ণ নয়, প্রত্যেকেই বলেছেন, কারণ নিরাকার ঈশ্বরের সাধনা করা কঠিন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই বলছেন ক্লেশ অধিকতর অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। অর্থ হচ্ছে যে নিরাকারের ধারণা করা এত সহজ নয়, অব্যক্তের ধারণা করা সহজ নয়। তাই ভক্তিযোগ, এবং ভগবান রামকৃষ্ণদেব বলেছেন কলিযুগের নারদীয়া ভক্তিযোগ, ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা বলেছেন, জ্ঞান মিশ্রা ভক্তিযোগ এর কথা বলেছেন। তো এই নামের মাধ্যমে পারস্পরিকতা বোধ গজিয়ে ওঠে এবং তাতে একটা সুখ তৈরি হয়। এবং এই সুখ বন্ধনের মধ্য দিয়ে ঠাকুর বলছেন যেন প্রত্যেককে আমরা সহযোগিতা করি। কারণ মনে রাখবেন এই আধ্যাত্মিকতার পথটা কোনো ব্যক্তিগত সমৃদ্ধির পথ নয়, সমষ্টিগত।
সবাইকে নিয়ে চলা। এটা জাগতিক যেমন আমরা চলি, যেমন আমাদের একটা যাতে বলে র্যাট রেস চলছে, ইঁদুর প্রতিযোগিতা। আমরা আরেকজনকে কোনোই দিয়ে খুঁচিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। হয়তো চাকরি একটা, 10 জন ক্যান্ডিডেট পাগলের মতো চেষ্টা করছি অন্যকে দাবিয়ে কি করে চাকরিটি পাওয়া যায়। না, আধ্যাত্মিক পথে সেটি চলবে না। আধ্যাত্মিক পথে পরিষ্কার কথা, সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে। সেই জন্য ঠাকুর বলছেন, আর পারস্পরিকতার সঙ্গতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাত্তত সমুন্নতি নিয়ে, সবাই সবাই সমন্বয় সমান উন্নতির পথে যাক। সাত্তত, মনে রাখবেন সাত্তত কথাটা ঠাকুর এখানে ব্যবহার করছেন, সাত্তত অর্থাৎ অস্পিশাস। সবাই এই যেন সাত্তত পথে এগিয়ে চলে। কীভাবে এগিয়ে চলে? তাঁরই অনুরঞ্জনায়। লক্ষ্য করে দেখুন, আমরা জানি যে দোল উৎসবকে সাথে রঙের কথা, আবিরের কথা খুব ওতপ্রোতভাবে জড়িত। এই বাণীটিতে ঠাকুর মাত্র একটি শব্দ ব্যবহার করেছেন, তাঁরই অনুরঞ্জনায়, মানে তার রঙে রঞ্জিত হয়ে, তার রঙে রঞ্জিত হয়ে সবাই কি করুক? প্রত্যেককে সম্বুদ্ধ করে, সম্বুদ্ধ মানে সত্যিকারের জ্ঞানী করে তুলে প্রত্যেককে সমৃদ্ধ করে তুলুক, মানে সমৃদ্ধির পথে এগিয়ে যাক। এখন তার রঙটা কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রঙটা কি? অবশ্যই তার জীবন দর্শনই হচ্ছে তার রং। তার জীবন দর্শন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন 5টি নীতির উপরে বলা যেতে প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে যজন, 2 যাজন, 3 ইষ্টভৃতি, 4 সস্তয়নী, 5 সদাচার। যজন কাকে বলে? নিজে যখন আমি নাম করছি এবং ধ্যান করছি, ধ্যান মানে তার কথাগুলি যাতে সেগুলিকে বাস্তবে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেই নিয়ে চিন্তা করছি। দ্যাট ইজ হোয়াট ইজ ধ্যান ইজ অল অ্যাবাউট, দ্যাট ইজ হোয়াট ইজ মেডিটেশন ইজ অল অ্যাবাউট, আদারওয়াইজ নাথিং। তো এটা হচ্ছে নাম ধ্যান করার যখন আমি নিজে করছি সেটা হচ্ছে যজন। এটি ভীষণ প্রয়োজন। এটি না থাকলে অন্যকে বলা যাবে না। কিন্তু আমি যেটুকু জানি সেটা অন্যকে বলতে হবে। ঈশ্বরের কথা অন্যকে বলতে হবে। একটা কথা বলছে, জপা করো জপা করো, রাঠা করো রাঠা করো, রাষ্ট্র করো, মানে অন্যকে বলো। জপ করো এবং রাষ্ট্র করো, মানে অন্যকে বলো। এই যে অন্যকে ঈশ্বরের কথা বলা, তা সে শুনুক বা না শুনুক, এটা হচ্ছে যাজন। ইষ্টভীতি মানে তার জন্য কিছু স্বার্থ ত্যাগ করা, ঈশ্বরের জন্য কিছু স্বার্থ ত্যাগ করা, আমার সৎভাবে অর্জিত পয়সা থাকে বা রোজগার কিছু দেওয়া। এটা শুধু ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে ম্যান্ডেটারি করেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন। 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছেন, ইষ্টান ভোগান হি ভো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান প্রদায়ভ্যো যো ভুঙ্কতে স্তেন এব সহ। মানে যারা দেবদেবীদের না দিয়ে খায়, আলটিমেটলি তাকে না দিয়ে খায়, তারা চোর। স্তেনো মানে চোর, সরাসরি বলছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এক ধরনের ইষ্টভীতির কথা বলছেন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের বৈশিষ্ট্য এইখানে বা বিশিষ্টতা এইখানেই যে তিনি এটাকে ম্যান্ডেটারি করেছেন, মানে আবশ্যক করেছেন এই ইষ্টভীতি। কেন? কারণ মনে রাখবেন, স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস। আধ্যাত্মিকতা মানে হচ্ছে নিঃস্বার্থপরতা। এবং ইষ্টভীতির মাধ্যমে ধীরে ধীরে আমরা নিঃস্বার্থপর হয়। তবেই আসে পারস্পরিকতা, তবেই আসে এই প্রবৃত্তি অভিভূতির হাত থেকে একমাত্র রক্ষা, আদারওয়াইজ নট। সুতরাং ঠাকুর বলছেন তার রঙে রঞ্জিত হয়ে। তার রঙগুলো কি? যজন, যাজন, ইষ্টভীতি, আরেকটি হচ্ছে সস্তয়ী। এটা একটি ব্রত, যে ব্রতের মাধ্যমে আমরা প্রবৃত্তির অভিভূতি থেকে অনেকটা বাঁচতে পারি। অর্থাৎ যখনই প্রবৃত্তির কথা আমার মাথায় আসে তখন যেন সেটাকে সৎ কাজে ব্যবহার করি, মানে ঈশ্বরের কাজে ব্যবহার করি সেটা। এবং আরও কিছু কিছু আছে সস্তয়ী। সদাচার এটা আবার 3 রকমের হতে পারে। শারীরিক সদাচার, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে নোংরা সাজতে হবে, জটা রাখতে হবে মাথায়, এগুলো কোনো কথা নয়। কারণ একটা কথা আছে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। মানে ভগবানকে পেতে গেলে পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিলাসী ছিলেন না, কিন্তু পরিচ্ছন্ন ছিলেন। তার পরিচ্ছন্নতা দেখে এটি একবার ঈর্ষণীয় যাকে বলে। এটা শারীরিক সদাচার। মানসিক মানে আমি অন্যের নামে ভাবছি, অন্যের ক্ষতি ভাবছি, তাহলে সেটা মানসিক সদাচার হলো না। অন্যের ভালো চাইতে হবে। আর আধ্যাত্মিক সদাচার মানে ঈশ্বরের নাম করা, সৎ নাম করা, এটা হচ্ছে সদাচার। সুতরাং সব মিলিয়ে এই যে 5টি প্রিন্সিপল, এই যে 5টি নীতি, এইটি হচ্ছে 5টি রং ঠাকুরের। এই যে বিভিন্ন রঙের পিচকারি দিয়ে রাধার সখীরা ভগবান শ্রীকৃষ্ণকে রং দিচ্ছেন, মানে আবির দিচ্ছেন, এটা মানে হচ্ছে এইটাই। এবং সুতরাং তাঁরই অনুরঞ্জনায় প্রত্যেককে, এবং তার রঙিন হলে কী হবে? আমরা সত্যিকারের জ্ঞানী হব, সম্বুদ্ধ মানে সম্যক প্রকারের বুদ্ধ হওয়া, সম্যক প্রকারের জ্ঞানী হতে পারবো। এবং সমৃদ্ধ মানে সত্যিকারের বৃদ্ধির পথে চলতে পারবো। মনে রাখবেন, জ্ঞানী হলে কি হয় জানেন? ভালো
বাঁচাটাকে সঠিকভাবে বাঁচা যায়, জীবনটাকে সঠিকভাবে যাপন করা যায়। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একজন প্রশ্ন করেছিলেন, এই বাঁচাটাই কি আমাদের শেষ লক্ষ্য? ঠাকুর বলেছিলেন না, বাড়াটা, এভলিউশনই হচ্ছে শেষ লক্ষ্য। এভলিউশন কি না, আমরা সবাই সেই ব্রহ্ম ঈশ্বর থেকে এসেছি, আমরা এখন মাঝপথে রয়েছি, কত দ্রুত তার কাছে আবার ফিরে যাব, এটাই হচ্ছে বৃদ্ধির পথ। এটাও কিন্তু করতে গেলে ওই যজন যজন ইষ্টপীতি সস্তয়নী সদাচার, এই 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়েই করতে হবে, এছাড়া আলাদা কোনো দ্বিতীয় পন্থা নেই। তো আরেকটি কথা, হ্যাঁ, শেষে বলছেন আমি দিন অতি নগণ্য, নিজেকে ঠাকুর মোটেই ইম্পর্টেন্স দিচ্ছি না। কিন্তু পরের কথাটি একটি আশ্চর্য কথা, কিন্তু জানি। এই যে বলছেন জানি মানে কি, আই নো ইট ফর সার্টেন, মানে আই নো ইট ভেরিলি, আমি নিঃসন্দেহে জানি। এখানে কিন্তু যদি যেন ইত্যাদি বলছেন, কোনো সংশয় নেই। তিনি বলছেন আমি কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন। মানে যত নগণ্যই হোক, সে যদি কিছু মানে শুভ উদ্দীপন দিতে পারে, তাই এই উদ্দীপনটা ভগবান শুধু গ্রহণ করেন তাই নয়, সাগ্রহে গ্রহণ করেন। মানে কীভাবে গ্রহণ করেন? রেডিয়ালি অ্যাকসেপ্ট, নট অনলি অ্যাকসেপ্ট, হি নট অনলি অ্যাকসেপ্টস, হি রেডিয়ালি অ্যাকসেপ্টস, মানে উইথ অল ইগারনেস তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন। তাই ঠাকুর বলছেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন। এই কথাটি আমাদের বিরাট ভরসা দেয়, বিরাট প্রেরণা দেয়, কারণ ঠাকুর আমাদের স্পষ্ট করে বলছেন যে তিনি আছেন, তিনি প্রার্থনা শোনেন, তিনি আমাদের উদ্দীপন শোনেন, শুধু আমাদের মঙ্গল ইচ্ছা তিনি শোনেন, যদি সেটা নিঃস্বার্থপর হয়। এবং তিনি নিঃসন্দেহে শুধু গ্রহণ করেন তাই নয়, সাগ্রহে গ্রহণ করেন। সুতরাং উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই যে এই দোল উৎসব আমাদেরকে পুরুষোত্তম সম্পর্কে মনে করিয়ে দেয়, তার সাথে মিলিত হবার আর্জ, তার সাথে মিলিত হবার আকুতিকে বাড়িয়ে দেয়, এবং এই যে মানে স্থির এবং চর, এই দুয়ের আকর্ষণ বিকর্ষণ আকুঞ্চন প্রসারণ বিমরণের ফলে আমরা স্ট্যামিনা অর্জন করি, স্থৈর্য শক্তি। এটা হচ্ছে দোল উৎসবের একটা বড় ফল প্রাপ্তি। 3, এই দোল উৎসব, এই দোলায়মান অনুচলন, দোলনায় দোলা, মানে ধাক্কা দেওয়া, থেমে যাওয়া, আবার এই ঘড়ির পেন্ডুলের মধ্যে দোলা, এটি আমাদেরকে আমাদের সৎ নামকে মনে করিয়ে দেয়, যে সৎ নাম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন। এবং এই নাম, এই দোল উৎসবের স্মৃতি আমাদেরকে বৃদ্ধির পথে নিয়ে চলে, বাঁচার পথে তো বটেই, বৃদ্ধির পথে নিয়ে চলে। অর্থাৎ আমরা তো জীবাত্মা, সেই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার আকুতিকে বাড়িয়ে দেয়। ঠাকুর একটি মজা করে বলছেন যে দেখা যায় যে বসন্তকালে মানুষ দীপ দেয়, অর্থাৎ প্রদীপ জ্বালে আকাশের দিকে। ঠাকুর বলছেন উপরে থাকেন পুরুষোত্তম, আর দ্বীপগুলি হচ্ছে আমরা মানে গাছপালা, কীট পতঙ্গ এবং মানুষ, আমরা সবাই যেন আমরা সবাই জীবাত্মা, আর তিনি পরমাত্মা, তার সাথে মিলিত হতে চাই, তাকে আরতি করি, তার সাথে মিলিত হতে চাই। লক্ষ্য করতে কি চমৎকার কথা, এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের আকুতিকে বাড়িয়ে দেয় এই দোল উৎসব। কাজে এই দোল উৎসবটা সাম্প্রতিককালে যে রূপ নিয়েছে, আমার মনে হয় এটি আদৌ দোল উৎসবের আসল তাৎপর্য নয়, এর সঙ্গে দূর তাৎপর্যের কোনো সম্পর্ক নেই। ভেবে দেখবেন যে কেন শ্রীকৃষ্ণ এই দোল উৎসবটি করেছিলেন, অর্থাৎ দোল লীলাটি করেছিলেন। এটি কিসের প্রতীক, এটি আমাদের কি মনে করিয়ে দেয়, এটির বিশেষ তাৎপর্য কী, ভেবে দেখবেন। ভালো থাকবেন। জয় গুরু।